থেকে পাস করেছে বিজেপি সরকার। রাজ্যের কি দরকার ছিল মমতা ব্যানার্জি সরকারের যে 95 লক্ষ বিএলআর কর্মী নিয়োগ করো? তারা তো বিধানসভা বিল পাস করে বলতে পারতো আমরা আমার বাংলায় এফআইআর চাই না, যেমন কেরালায় করেছে, যেমন তামিলনাড়ু করেছে। আমরা এফআইআর চাইনি। আমরা হিন্দু মুসলমান কাওড়া মুসলিম জোরে খ্রিস্টান গরিব ফুটপাতে থাকা ভিখারি গরিব যেরকম আছে আমরা এরকম থাকবে, আমরা রাজা হতে চাই। তাহলে সেটা তো বাংলায় করতে পারতো, হয়নি। তারা ডিএলএড ঠিক করেছে। ডিএলএডটাকে ওই পঞ্চায়েত থেকে যাদের করেছিল এলাকার পড়া টিচার, আশার দিদিমণি, যারা এলাকার মাস্টার তাদেরকে সাহায্য করে তারা 1 লক্ষ ফর্ম ফিল আপ করে তালিকায় পঞ্চায়েতে জমা করে পঞ্চায়েত থেকে বিডিও গেছে। বিডিও যে 4 জন লিখছে, 1 ঘন্টা লিখতে হবে, ধারাম ধরে করছে, এরাম তো লিখছে, সে 6 লিখতে হবে, 6 লিখেছে। হ্যাঁ, জৈন থেকে কন্যা লিখে দিয়েছে, আব্দুল লিখ থেকে গাব্দুল লিখে দিয়েছে, মোহাম্মদ লিখ থেকে গন্ডগোল করে দিয়েছে। তাহলে ভুলটা কে করেছে? তুমিও করেনি, আমরাও করিনি। আমরা এখানে সাদা মাদা করে গ্রামের মানুষ যা জানি তাই লাগিয়ে দিয়েছি, ওরা হারকে পরে জমা দিয়েছে। তাহলে সেই ভুলটা তাদের। তাই সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্য নির্বাচন কমিশনার তার এখতিয়ার এটা নয় যে সে ঠিক করে দেবে আমার এই ভারতবর্ষের মধ্যে কে নাগরিক আর কে নাগরিক নয়, কে বৈধ কে অবৈধ, এই অধিকার তার নেই, তার এখতিয়ারে নয়। সুপ্রিম কোর্টে পরিষ্কার জানিয়ে দিয়েছে এই যে এফআইআর, আমরা যারা বড় ফোন ব্যবহার করি না, এই ফোনে বলছি, আমি এআই থেকে বলছি আমি টংরাখানি যাবো, ওকে লিখেছে আমি টংরাখানি যাবো, আমি যাবো বলছে ভো হয়েছে। তো এআই থেকে ভুলটা হয়েছে, এই ভুলটা আপনারা কেউ করেননি। মানে সেই ভুলের কারণেই নির্বাচন কমিশনার এটা একরকম করেছে। আর তাদের যে বিএলআর ছিল আপনার এলাকায় এই নামের ভুল আপনি করেননি, আপনি করেননি, আমি করিনি। কে করেছে? আমার এলাকার বিএলআর ঠিক করেছিল। এখন কথা বলি, এটা অনেক আগেকার আইন। 2003 সালে ইন্টারন্যাশনাল ভাবে দিল্লি বসে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের ডেকে পাস করেছিল যে ভারতবর্ষের অবৈধ অনুপ্রবেশকারী বাড়ছে, জঙ্গি বাড়ছে, সন্ত্রাসী বাড়ছে। তার জন্য প্রমাণের জন্য দিল্লিতে বসে আইনটা পাস হয়েছিল। সেই আইনে সব রাজনৈতিক দল তখন আইএসএফ ছিল, বাকি অন্য যত রাজনৈতিক দল ছিল সব দল সেখানে সই করেছে। তার বিনিময়ে কিন্তু সেই আইনটা এতদিন পর 2026 এসে কার্যকরী করতে কে? আরেকটা সরকার বর্তমানে যারা পাওয়ারে এসছে তাদের নেতৃত্বে দেওয়া হচ্ছে। ভালো কথা, আমরা এই দেশে বাস করি, দেশের আইনকে সম্মান করি, দেশের আইনকে শ্রদ্ধা করি। কিন্তু আইনের নাম করে আমি একটা বাবা, আমার 4টে সন্তান, অর্থাৎ দেশের যে প্রধান, সেই এলাকায় ধরো টংরাখালী অঞ্চলটা ইটখল অঞ্চল, ইটখল অঞ্চলের যে প্রধান তার দেখলে হবে না এ আইএসএফ করে, এ সিপিএম করে, বিজেপি করে, কংগ্রেস করে, তৃণমূল করে, এইটা তার সাবজেক্ট নয়। তার সাবজেক্ট এই এলাকার সব মানুষের নিরপেক্ষ ভূমিকা দেখবে। তার কারণে এই যে সরকার হয়েছে, সরকার একটা জিনিস শপথ নিয়ে কথা বলছে, দিল্লির পর অঞ্চল। তো আপনার কি বলছে যে মুখ্যমন্ত্রী আছে সে, যে আমি ভারতবর্ষের সংবিধান নিয়ে শপথ নিয়ে বলছি 5 বছর আমি নির্বাচিত জনপ্রতিনিধি হিসাবে আমি জনসেবা নিরপেক্ষ ভূমিকা পালন করবো। নিরপেক্ষ বলতে যে কালো কে ফর্সা, কে মোটা, কে গরিব, কে তৃণমূল, কে আইএসএফ, কে বিজেপি, কে সিপিএম, কে হিন্দু, কে মুসলমান, এটা সাবজেক্ট নয়। আমাদের দেশের সংবিধান হিন্দু মুসলমান গরিব আদিবাসী বড়লোক গরিব লোক সবার সমান অধিকার দিয়েছে। তাহলে আজকে বেছে বেছে 91 লক্ষ মানুষের নাম প্রথমে ভাগ আসতো, তারপরে আসতো কত, এখন এসে দাঁড়িয়েছে 27 লক্ষ। এই 27 লক্ষের মধ্যে বেশিরভাগ দেখা যাচ্ছে মুসলমানদের নাম্বার। ফলে আমরা ভয় পাচ্ছি ও বাবা হয়তো আমাদের বাংলাদেশ চলে যাবে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই যে নতুন তালিকা হয়েছে এই খসড়ার মধ্যে অসংখ্য ভুল এবং এআই থেকে ভুল হয়েছে, অর্থাৎ এটাকে কার্যকরী হবে না। তাহলে আপনাদের যাদের নাম বাদ গেছেন, আপনারা অনলাইনে অ্যাপ্লাই করেছেন, অ্যাপ্লাই করার পরে অনেকের এসছে অনেকের আসেনি, তাহলে বিকল্প করণীয় কি? আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসেবে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যাওয়ার পরে সমস্ত আইন কানুন জেনে বুঝে যতদূর বুঝেছি, আপনার বাড়ির লোক ধরুন 6 জন মেম্বার, আমি আমার বাবা মা ছেলে মেয়ে পরিবার করে আমরা 6 জন, 6 জনের ভেতরে 2 জনের নাম নেই। তাহলে আমার বাঁচার পর সহজ উপায় কি? সহজ উপায় পঞ্চায়েতের একটা অরিজিনাল সার্টিফিকেট। এবার ধরো আমার বিয়ে হয়েছে বাড়িপুর থানার লোক, আমি আছি কালিম্পং থানার লোক, তাহলে আমার উপায় কি হবে? বাবার বিয়ে হচ্ছে বীরভূমে, আমার উপায় কি হবে? হ্যাঁ, উপায় আছে। আমার শ্বশুর বাড়ির অরিজিনাল সার্টিফিকেট লাগবে, প্লাস আমার বাড়ির অরিজিনাল সার্টিফিকেট লাগবে। অরিজিনাল সার্টিফিকেটের সুবিধা দেখি, অরিজিনাল সার্টিফিকেটের সুবিধা যে প্রধান সাহেব তার পেটে লিখবে হ্যাঁ ওই আব্দুল বা ওই সৌরভ
বা এই মিজান ভাই হোসেন গাজী ওর বাবা মা ভাই বোন ছেলে পরিবার মিলে এতজন ফ্যামিলি মেম্বার। এইবার এইটা বললে সুবিধা আইনের জায়গায় হঠাৎ আজকের একরকম আইন কালকে একরকম আইন পশ্চিম আইন করতেই পারে। আমার পঞ্চায়েত প্রধান সে আমাকে জানে, সে সরকারি নিয়ম অনুযায়ী জনপ্রতিনিধি, সে সার্টিফিকেট দিয়েছে, তাহলে আমার বাড়ির ছজনের নাম দিয়েছে, সেই ছজনের ভিতরে 4 জন ঠিক আর 2 জন ভুল, এই ভুল হতে পারে না, এই ভুল হতে পারে না। এটাকে হাতিয়ার করে আমরা হাইকোর্টে আপিল করতে পারবো, হাইকোর্টে আপিল করতে পারবো। আপনাদের কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের যা যা হয়েছে 2002 বাবা মা পরিবারের ভোটার লিস্ট থাকে দেবেন, আপনার পুরানো ভোটার নতুন ভোটার সেই কার্ডগুলো জেরক্স করবেন, তার সাথে রেশন কার্ড আধার কার্ড জেরক্স করবেন। সম্ভবত ভাবে যদি বাবা মা ঠাকুরদার কারো 82 সাল বা তার আগে বা তারপরে জমির দলিল খাজনা খরচা থাকে দেবেন। যদি সম্ভব হয় আপনি পঞ্চায়েতের ট্যাক্স যদি নিয়ে থাকেন 25 টাকা 40 টাকা যে ট্যাক্স কাটি, সেই ট্যাক্সের নাম্বার দেবেন। আপনার যে ঘরের নাম্বার পঞ্চায়েত থেকে সার্ভে করেছিল ওই ঘরের নাম্বার যার দেওয়া আছে দেবেন, যার নেই তার পার্শ্ববর্তী আমার চাচা ভাই ভাইদের আছে দেবেন। তার জন্য পিটিশনটা লিখতে হবে যে আমি ওই দিনকে আমার বাড়ি যখন পাড়ায় তালিকা হয় আমি বিশেষ কাজে বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি বা হসপিটাল বা ডাক্তারখানায় ছিলাম, এরকম একটা চিরকুট লিখে দিতে হবে। বা একটা মেডিকেল সার্টিফিকেট, একটা ডাক্তারি সার্টিফিকেট, ওই দিন আমার শরীর খারাপ ছিল মৃত্যু ছিলাম এইটা চিকিৎসা করে ব্যাগ দেবে, এটা না। তাহলে এইটা থাকলে আপনার সমস্ত ডকুমেন্ট গুলো যে নামটা ভুল হয়েছে সেই ভুলটা সংশোধন করতে সুবিধা। আপনার ধরে নিন হঠাৎ পুলিশ এসে যাবে, আপনার তুলে নিয়ে চলে যাবে, কি করবে? তাই না? হঠাৎ পুলিশ আসবে, এটা তুলে নিয়ে চলে যাবে, কি করবে? সঙ্গে সঙ্গে আপনার এখানে যারা নেতৃত্ব দিয়ে সবাই আপনাদের দেখে এক জায়গা করেছে ওনাদের খবর দেবে। এনারা আমাদের বলবে সময় দেবে 3 ঘন্টা, 3 ঘন্টার মধ্যে ওই থানায় থেকে কোর্টে যাওয়ার আগে পর্যন্ত আপনার ব্যবস্থা করতে হবে। তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা শ্রেণীর মানুষ ভয় করছে, দেশ মতের জন্য কি হয়, এই দেশে যতটা হিন্দুর অধিকার ততটা আমাদের অধিকার, এই দেশ যতটা বিজেপির অধিকার ততটা আইএসএফের অধিকার, ততটা কংগ্রেসের অধিকার, ততটা সিপিএম। রাজনীতির ব্যাপার নয়। 1947 সালে ব্রিটিশদের তাড়ানোর জন্য টন টন ভক্তনী অনেক মানুষের জীবন নিয়ে তাদের দেশ স্বাধীন হয়েছে। 1949 সালের দেশের সংবিধান তৈরি হয়, সেই সংবিধানে ছিল কোন মাদক ধর্ষণ অসামাজিক কার্যকলাপ দেশের মানুষের জন্য বিচার হলে দেশে থাকবে না। তাই সবার ঊর্ধ্বে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে হলো রাষ্ট্রের সঙ্গে জাতীয় সঙ্গে, সেই রাষ্ট্রের সঙ্গে পরিষ্কার করা আছে। আর দেশে যে জাতি দাঙ্গা হচ্ছে তার জন্য বলেছে যে আমার দেশ থেকে কেউ যাবে আর ভারতের হিন্দু মুসলমান দাঙ্গা লাগবে, যদি বলি খারাপ লাগবে। আজ বাংলাদেশের 3 কোটির ঊর্ধ্বে বাংলাদেশের মানুষ গায়ের মুসলিম হিন্দু ভাইরাও আমাদের এখানে আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা বাংলাদেশের বাঙালি এখানে আছে অসুবিধা নেই, আর অন্য 2-4 জন ছুটে ফেলে যারা এসেছিল তাদের নাম করে অন্য স্থানীয় হিন্দু মুসলমান বলি আদিবাসীদের বলি দেবে, হ্যারাসমেন্ট করবে, এই জিনিস নেওয়া যাবে না। সুতরাং তাই আপনাদের বলছি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার বাড়ি যা যা ডকুমেন্ট আছে তার সঙ্গে শুধু পঞ্চায়েতের অরিজিনাল সার্টিফিকেট তার দলিলের মধ্যে কাজ করবে। বুঝতে পারছেন? যারা দাদা ভাই আছে তারা শুনে নিন, পঞ্চায়েতের অরিজিনাল সার্টিফিকেটটা না, আপনি জমি কিনলেন, কেনার সময় আপনার লাগে অরিজিনাল সার্টিফিকেট। তার কারণ যে ওই জমিটা আমি এই লোকের কাছে কিনলাম, তবে এই লোক এসে যেন না বলে যে ওটা আমার না জানিয়ে বিক্রি করেছে, আমি ওই জমি রয়েছি না, তার কারণে পঞ্চায়েতের অরিজিনাল সার্টিফিকেট লাগে।